আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কিয়ামত এমন ভয়ঙ্কর মাঠ, ওই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিবে, হাসরের মাঠের মধ্যে সমস্ত মানুষগুলারে যখন দাঁড় করায়া দিবে, হাসরের মাঠের মধ্যে মানুষগুলা দাঁড়ায় থাকবে আর শুধু কানবে আর চিল্লাবে, একটা ডাক দিয়া বলবে মালিক, এই হাসরের কঠিন মাঠের আযাব আর সহ্য করতে পারি না, এই ভয়ঙ্কর মাঠের আযাব আর সহ্য করতে পারি না। মালিক আমাদেরকে আপনি মাফ করে দেন, এই হাসরের ভয়াবহতা থেকে আমাদের আপনি মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠের মধ্যে মানুষের এক হাত উপরে যখন সূর্য উঠায়া দিবে, এই সূর্য যখন মাথার উপর উঠায়া দিবে, জমিনটা বাবা তামা বানায়া দিবে, এই মানুষগুলা শুধু কানবে আর বলবে মালিক, মাথার উপরে সূর্য উঠায়া দিছেন, জমিনটা তামা বানায়া দিছেন গো, এই হাসরের কঠিন আযাব সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের আপনি হয় জাহান্নামে দেন, নয়তো জান্নাতে দেন। আমার আল্লাহ যখন নাকি সূর্যের যতগুলা তাপ আছে, এই সূর্যের সব তাপগুলা যখন ওই মানুষদের মধ্যে ছেড়ে দিবে, ওই সূর্যের তাপগুলা যখন নাকি বাবা আপনার আমার মাথার উপর ছেড়ে দিবে, কারো বা শরীর দিয়া ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে বাজান গলা পর্যন্ত, কেউ বা ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই সূর্যের তাপ এমনই তাপ গো বাবা, ওই সূর্যের তাপে কারো মাথার চারা টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলা ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর শুধু মালিক রে ডাক দিয়া বলবে, মালিক তোমার কাছে একটা দরখাস্ত, আমরা এই হাসরের কঠিন মাঠ সহ্য করতে পারি না, আমাদেরকে আপনি হয় জান্নাতে দেন আর না হয় জাহান্নামে দেন, তবু আমাদেরকে আপনি হাসরের মাঠ থেকে আপনি বাঁচাইয়া দেন। ও আল্লাহ, এই কঠিন হাসরের কঠিন আযাব সহ্য করতে পারি না আল্লাহ, হয় জান্নাতে দেন নয়তো জাহান্নামে দেন, কিন্তু আমাদেরকে আল্লাহ এই কঠিন আর আযাবের মধ্যে রাখেন না। ওই হাসরের মাঠের মধ্যে মানুষগুলা শুধু দৌড়াবে, শুধু দৌড়াবে আর পাগলের মতন চিল্লাবে আর বলবে, ও মালিক, মালিক আজকে আমার সন্তান নাই, সম্পদ নাই, কিছুই আমার কাজে আসতেছে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার আল্লাহ সেই কথাই বলেন, ওই দিন কোন সম্পদ সন্তান কিছুই কাজে আসবে না, একটা জিনিস কাজে আসবে, সেটা হচ্ছে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তারাই একমাত্র মাপ পাবে, বাকি সবাইকে আযাব ভোগ করতে হবে। এক সেকেন্ডের ভরসা নেই, কারণ আপনি কখন মারা যাবেন, কোথায় মারা যাবেন কেউ বলতে পারে না। এমন আছি মসজিদ থেকে নামাজ পড়ে বাসা যাওয়ার আগেই আমাদের জান আল্লাহ নিয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? দুপুরে খেতে পারবো কিনা এই গ্যারান্টি আছে? রিজিকের মালিককে। আর আওয়াজ দিয়ে বলেন,
আপনি আমি দুপুরের খাবার খেতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। অতএব কবরে যেহেতু যেতেই হবে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করেই আমরা কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যে মাফ পেয়ে যাবে সে সব ঘাটিতেই মাফ পেয়ে যাবে। অর্থাৎ মিজান, ফুলসিরাত, হাসরের মাঠ সব জায়গায় মাফ পেয়ে যাবে। প্রথম স্থানটাই হচ্ছে কবর। যে কবরে মাফ পাইল সে সব জায়গায় মাফ পাবে, আর যে কবরে আটকে যাবে সে সব জায়গায় আটকে যাবে। এই জন্য হাসরের মাঠ কঠিন মাঠ। কিয়ামত খুব ভয়ঙ্কর একটা দিনের নাম হচ্ছে কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মর্মে আমি কিয়ামতের কিছু ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরব। হাসরের মাঠের কিছু সিম্পল আপনাদের সামনে তুলে ধরব। কিতাবের মধ্যে যেমনি আসছে, কেননা হাসরের কঠিন মাঠের কথা শুনলে বান্দার অন্তরে ভয় হবে, যাতে করে তারা আল্লাহমুখী হতে পারে। কথা বলেন ঠিক কি? রবিউল আউয়াল মাস চলে এসেছে, আমরা আমাদের নবীর জীবন বৃত্তান্ত আলোচনা শুনব। এটা সফর মাসের শেষ জুমা। ওই কঠিন মাঠে সন্তান তার মারে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এটা এমন একটা কঠিন মাঠ। এখন আপনারা বলতে পারেন এতটাই কঠিন। আমি বলবো জি, অনেক কঠিন একটা মাঠ। যেই মাঠে নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি করে। সামান্য করোনা এসেছিল 2020 সালে। সন্তানের যদি করোনা হয়েছে, মা বাবা খবর নেয় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান হাসপাতালে যায় না। বাবা করোনা হয়ে মরে গেছে, হাসপাতাল থেকে ফোন দিছে, বলছে লাশটা নিয়ে যান। সন্তানেরা বলছে লাশ নেওয়ার দরকার নাই, আপনারাই কবর দিয়ে দেন। এটা যদি দুনিয়ার এক্সাম্পল হতে পারে, দুনিয়ার মধ্যেই সন্তান তার মাকে চিনে না, মা তার সন্তানকে চিনে না। স্ত্রীর করোনা হয়েছে, স্বামী ওই ঘরের মধ্যে যায় না, চিনে না। কিয়ামতের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো। ওই কিয়ামতের মাঠে একটা মাত্র ছায়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহর আরশের ছায়া। এই আল্লাহর আরশের ছায়া ব্যতীত পৃথিবীর আর কোনো কি থাকবে না, ছায়া থাকবে না। একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশে। ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক। কতজন লোক? আরো জোরে বলেন, কয়জন লোক পাবে? 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ কোরআনের মধ্যেই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন তোমার সন্তান সন্ততি, দৌল সম্পদ, পরিবার, পৃথিবীর কোনো কিছুই কাজে আসবে না। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই 7 শ্রেণীর লোক কারা কারা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করি। আসেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার যিনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সেই লোকটা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা কেমন হবে? যিনি কোনোদিন কারো উপরে জুলুম করে নাই, সেই হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা।
যার দ্বারা তার জনগণ কোনোদিন জুলুমের শিকার হয় নাই, যিনি সর্বদা ন্যায়ের পথে কাজ করেছে, ন্যায়ের কথা বলেছে, ন্যায়ের সাথে চলেছে, ওই বাদশাহ, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রধানমন্ত্রী আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারাই চিন্তা করেন যে এমন বাদশা কি দুনিয়ার মধ্যে একটাও পাওয়া যাবে কি না? আল্লাহ কেন বলছেন ন্যায়পরায়ণ বাদশা? কারণ আল্লাহ ভালো করে জানেন, একবার যদি মানুষের হাতে ক্ষমতা দেওয়া হয়, তারা মানুষের উপরে জুলুম করবে, তারা মানুষের উপর অন্যায় করবে। এই জন্য ন্যায়পরায়ণতার একটা দামি জিনিস আল্লাহ তার জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। ও দুনিয়ার বান্দা, ও এমপি মন্ত্রী, দুনিয়ার ক্ষমতা তোদেরকে দান করেছি, এই ক্ষমতা পাওয়ার পর যদি জুলুম না করস, যদি ন্যায়ের সাথে চলতে পারোস, তোর জন্য কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের নিচে তোর জন্য ছায়া দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ন্যায়পরায়ণ বাদশা হতে হবে, ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। আজকে ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী পাওয়া খুব দুষ্কর। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন আমাদের বাংলাদেশে একটাও এমপি মন্ত্রী ভালো না, একটা চেয়ারম্যানও ভালো না। আমি বলি এমপি মন্ত্রী তো পরের কথা, আমরা জনগণরাই ভালো না। কথা বলে না? অনেকে বলে কয় বাংলাদেশের যত এমপি আর মন্ত্রী আছে সবগুলা চোর। আমি তো বলি তাদের কথা পরে, আমরা জনগণই হচ্ছে সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলেন হুজুর কারণটা কি, আমি কারণটা এইভাবে বলবো, আমি ভোটের আগে 2000 টাকায় বিক্রি হয়ে যায়। ঘরের মধ্যে 2টা 4টা 5টা ভোট আছে, 2000 টাকার বিনিময়ে এক একটা ভোট বিক্রি করে দিই। 10টা 1000 টাকা পাবো, 5টা ভোট বিক্রি করে দিই। আমি 10,000 টাকার লোভ সামলাইতে পারি না, ওই এমপি যখন এমপি হবে সে কিভাবে 10 কোটি টাকা লোভ সামলাবে? কথা বলেন না? আমরা জনগণরা যদি 10,000 টাকার লোভ সামলাইতে পারতাম, 2000 টাকার লোভ সামলাইতে পারতাম, তাহলে দেখতেন এমপি মন্ত্রীরাও কোটি টাকার লোভ সামলাইতে পারত। আমরা 2000 টাকা লোভই সামলাইতে পারি না জনগণরা। আবার আমরা তাদেরকে কই বড় চোর, তারা বড় চোর না, আমরা জনগণরাই বড় চোর। কথা বলেন ঠিক কি? আমি সর্বপ্রথম আমার নিজেরাই বলি, আমরা নিজেরা যদি ভালো হয়ে যায় দেখবেন সবাই ভালো হয়ে যায়। দেখবেন একজন এমপি যখন তিনি ন্যায়পরায়ণ মানুষকে ভোট দিয়ে তাকে কি বানাবেন? এমপি মন্ত্রী বানাইবেন, তার একটা খরচও যাবে না। তিনি যখন এমপি হবে, 1 নম্বরে বলতেছিলাম ন্যায়পরায়ণ বাদশা, আর 2 নাম্বার বলতেছিলাম এমন যুবক, যেই যুবক তার যৌবন কালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতে। 2 নাম্বার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কারা? এমন যুবক, যেই যুবকটা কি তার যৌবন কালটা কাটিয়েছে কার উপরে? আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে। 3 নম্বরে যে ব্যক্তি কি করেন? গোপনে দান করেন। যারা গোপনে দান করেন, প্রকাশ্যেও দান করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আপনারা ছায়া পাবেন। এই জন্য দান অনেক বড় একটা আমল, অনেক বড় একটা আমল। আজকে আমরা ভাবি দান করলে আর কি হবে, না, আপনার এই দানের কারণে হতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আপনি ছায়া পাবেন। কথা বলেন ঠিক কিনা? এমন অন্তর, যে অন্তর আল্লাহর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, 1 ওয়াক্ত নামাজ পড়েছে, 2য় ওয়াক্ত নামাজের জন্য তার মনটা ছটফট করে কখন আবার মসজিদে যাব। এমন অন্তর, যে অন্তর মসজিদের সাথে কি থাকে? ঝুলন্ত থাকে। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এমন 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি দুজন দুজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করে আল্লাহর জন্য। এমন ব্যক্তি কি করবে?
আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এবং 6 নম্বরে এমন ব্যক্তি যাকে কি দেওয়া হয়েছে, কোন নারী খারাপ প্রস্তাব দেয় কিন্তু সে ওই নারীকে বলে আমি গুনার কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বরে এমন চোখ, যে চোখ আল্লাহর ভয়ে গোপনে গোপনে আল্লাহর ভয়ে কাঁদে, এই 7 নাম্বার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার। তার মানে এই যে 7 শ্রেণীর লোক, এই 7 শ্রেণীর লোক ব্যতীত কিয়ামতের মাঠে আর কেউ কি পাবে না, মাপ পাবে না, ছায়া পাবে না, একমাত্র 7 শ্রেণীর লোক। এই 7 শ্রেণীর লোক যেন আমরা হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। কারণ কিয়ামতটা হবে এত ভয়ঙ্কর, যেই কিয়ামতের মাঠে আমার নবী বলেন যে নবীরা পর্যন্ত ইয়া নফসি নফসি, নবীরা পর্যন্ত আল্লাহরে বলবে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, উম্মতদের চিন্তা পরে করুন। নবীরা পর্যন্ত বলবে রব্বি নফসি নফসি, রব্বি নফসি নফসি, হে রব আপনি আমাকে মাফ করে দেন। আর আমার নবী তিনি নিজের চিন্তা করবে না, উম্মতের চিন্তা করবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কিয়ামত এমন ভয়ঙ্কর মাঠ, ওই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিবে, হাসরের মাঠের মধ্যে সমস্ত মানুষগুলারে যখন দাঁড় করায়া দিবে, হাসরের মাঠের মধ্যে মানুষগুলা দাঁড়ায় থাকবে আর শুধু কানবে আর চিল্লাবে, একটা ডাক দিয়া বলবে মালিক, এই হাসরের কঠিন মাঠের আযাব আর সহ্য করতে পারি না, এই ভয়ঙ্কর মাঠের আযাব আর সহ্য করতে পারি না, মালিক আমাদেরকে আপনি মাফ করে দেন, এই হাসরের ভয়াবহতা থেকে আমাদের আপনি মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠের মধ্যে মানুষের এক হাত উপরে যখন সূর্য উঠায়া দিবে, এই সূর্য যখন মাথার উপর উঠায়া দিবে, জমিনটা বাবা তামা বানায়া দিবে, এই মানুষগুলা শুধু কানবে আর বলবে মালিক মাথার উপরে সূর্য উঠায়া দিছেন, জমিনটা তামা বানায়া দিছেন গো, এই হাসরের কঠিন আযাব সহ্য করতে পারি না, আল্লাহ আমাদের আপনি হয় জাহান্নামে দেন নয়তো জান্নাতে দেন। আমার আল্লাহ যখন নাকি সূর্যের যতগুলা তাপ আছে, এই সূর্যের সব তাপগুলা যখন ওই মানুষদের মধ্যে ছেড়ে দিবে, ওই সূর্যের তাপগুলা যখন নাকি বাবা আপনার আমার মাথার উপর ছেড়ে দিবে, কারো বা শরীর দিয়া ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে বাজান গলা পর্যন্ত, কেউ বা ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই সূর্যের তাপ এমনই তাপ গো বাবা, ওই সূর্যের তাপে কারো মাথার চারা টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলা ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর শুধু মালিকরে ডাক দিয়া বলবে মালিক তোমার কাছে একটা দরখাস্ত, আমরা
এই হাসরের কঠিন মাঠ সহ্য করতে পারি না, আমাদেরকে আপনি হয় জান্নাতে দেন আর না হয় জাহান্নামে দেন, তবু আমাদেরকে আপনি হাসরের মাঠ থেকে আপনি বাঁচাইয়া দেন। ও আল্লাহ, এই কঠিন হাসরের কঠিন আযাব সহ্য করতে পারি না আল্লাহ, হয় জান্নাতে দেন নয়তো জাহান্নামে দেন, কিন্তু আমাদেরকে আল্লাহ এই কঠিন আর আযাবের মধ্যে রাখেন না। ওই হাসরের মাঠের মধ্যে মানুষগুলা শুধু দৌড়াবে, শুধু দৌড়াবে আর পাগলের মতন চিল্লাবে আর বলবে, ও মালিক, মালিক, আজকে আমার সন্তানও নাই, সম্পদ নাই, কিছুই আমার কাজে আসতেছে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার আল্লাহ সেই কথাই বলেন, ওই দিন কোন সম্পদ, সন্তান কিছুই কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, সেটা হচ্ছে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তারাই একমাত্র মাপ পাবে, বাকি সবাইকে আযাব ভোগ করতে হবে। কিয়ামতের মাঠ, ওই মাঠে সন্তান তার বাবারে চিনবে না, ওই মাঠে সন্তান তার বাবারে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এই জন্য এই যে 7 শ্রেণীর লোকের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মধ্যে যেন আমাদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া দান করেন। জোরে বলেন আমিন। 1 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশা। যদি কখনো আমাদের হাতে ক্ষমতা চলেই আসে, আল্লাহ যদি কখনো কোনো একটা দায়িত্ব দেয়, হতে পারেন আপনি এলাকার মাতবর, এলাকার মেম্বার, হতে পারেন আপনি এলাকার চেয়ারম্যান, হতে পারেন আপনি এমপি, হতে পারেন আপনি মন্ত্রী, আপনাকে আল্লাহ যেই ক্ষমতাই দেখ না কেন, আপনি যদি ন্যায়পরায়ণতার সাথে, ন্যায়ের সাথে থাকতে পারেন, ন্যায়ের কথা বলতে পারেন, যদি জুলুম আপনার দ্বারা না হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 2 নাম্বার, এমন যুবক যার যৌবন কালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতে। ও যুবক ভাই, আজকে আমরা গুনাহ করি, গুনাহ করা আজকে সহজ হয়ে গেছে। একটা সময় ছিল গুনাহ করা কঠিন ছিল, আজকে গুনাহ সবার হাতে হাতে। এই মোবাইল নামক যন্ত্র দিয়ে না জানি কত গুনাহ যুবক করে। এই জন্য যুবক, আজকে থেকে নিয়ত করো আর গুনাহ করব না, কেননা এই গুনাহ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তো বলেন, যেই যুবক তার ইবাদতটা, যৌবনকালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতে, কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার, জোরে বলুন। এমন ব্যক্তি যার অন্তরটা ঝুলন্ত থাকে মসজিদের সাথে, অন্তরটা ঝুলানো থাকে কিসের সাথে? মসজিদের সাথে। আজকে আমাদের মসজিদের সাথে মায়া নাই, মহাব্বত নাই। আজান দিছে, আমরা নামাজ পড়তে যাই না। এই জন্য মসজিদের সাথে আমাদের অন্তরটা যেন ঝুলানো থাকে। যে ব্যক্তির অন্তরটা কি থাকবে? মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। এক ওয়াক্ত নামাজ পড়ে বাসায় গেছে, আরেক এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাহাকার লেগে গেছে, কখন মসজিদে যাব। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার ব্যক্তির কথা বললাম। আর 4 নাম্বার কি? যে ব্যক্তি নাকি দান করবে, গোপনে গোপনে দান করবে। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করি, বেশি থেকে বেশি দান করব, বেশি থেকে বেশি দান করব। আলহামদুলিল্লাহ, আপনারা তো দান করতেছেন। আপনাদের দানের কারণে এত সুন্দর আল্লাহর ঘর হয়েছে। আপনাদের এই দানের উসিলাও যেন আল্লাহ কবুল করে নিয়ে কাল কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ যেন আরশের নিচে ছায়া দান করে। জোরে বলেন আমিন। আপনাদের এটা একটা নাজাতের উসিলা হতে পারে। আল্লাহর ঘর করেছেন, এটা ছোটখাটো কোনো কিছু নয়। এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। ও আল্লাহ, কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, এই মসজিদে অমুক এক ব্যক্তি একটা ফ্যান দিয়েছিল, একটা লাইট দিয়েছিল, 10 বস্তা সিমেন্ট দিয়েছিল, 10,000 টাকা দিয়েছিল, 1 লাখ টাকা দিয়েছিল। ওই ব্যক্তি আজকে জাহান্নামে চলে যাবে। আল্লাহ, তোমার ঘর বানিয়েছে, এই ঘরে তোমার ইবাদত করা হয়েছে, ওই ব্যক্তি আজকে জাহান্নামে চলে যাবে। তোমার ঘর বানিয়ে
আমি মসজিদ এটা সহ্য করতে পারি না। আল্লাহ, ওই ব্যক্তি যত সময় জান্নাতে না যাবে আমি মসজিদ জোড়া থামবো না। এই মসজিদের সুপারিশ সেদিন আল্লাহ গ্রহণ করে বলবেন, ও মসজিদ, তুই যখন তার পক্ষে সাক্ষী দিলি, আমি তার সাক্ষ্য গ্রহণ করে তাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য দান, যে ব্যক্তি দান করবে, গোপনে গোপনে দান করবে, তাকে আল্লাহর আরশের নিচে কিয়ামতের মাঠে ছায়া দান করবে। এটা হচ্ছে 4 নাম্বার শ্রেণী। এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি কি করেন, কোন নারী বলে কুপ্রস্তাব দেয়, কিন্তু ওই পুরুষ বলে যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি হারাম কোন রিলেশনে জড়াইতে চাই না, আল্লাহকে ভয় করে যে হারাম কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুসংবাদ তার জন্য রেখেছেন, দুনিয়ার জীবনে তো হালাল তার জন্য রেখেছেন, কিয়ামতের মাঠেও আল্লাহ তার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবেন। এই জন্য কিয়ামত খুব ভয়ঙ্কর মাঠ। এই দুনিয়াতেই আমরা একটু চিন্তা করি যেন আমরা একটু ভালো পথে চলতে পারি, আমার দ্বারা যেন গুনার কাজ না হয়, আমার দ্বারা যেন পাপের কাজ না হয়, আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, যেন না আমি কাল কিয়ামতের ময়দানে আটকে যাব, এমন যেন না হয়। কারণ কিয়ামতের মাঠে যখন নাকি আপনার মিজানের পাল্লা ভারী দেওয়া হবে, মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায় আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার আশপাশের মানুষগুলো যখন জান্নাতে ঢুকবে আপনি হাহাকার করবেন আর আল্লাহকে বলবেন, মালিক আমাকেও আপনি জান্নাতে দেন। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, তারা দুনিয়ার জীবনে আমার ইবাদত করেছিল, ভালো কাজ করেছিল, তারা ন্যায়ের পথে চলেছিল, হালাল খাদ্য খেয়েছে, তারা আমার জিকির আজগার করেছে, আমার নামাজ রোজা রেখেছে, আজকে তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিয়েছি। আর দুনিয়ার জীবনে তুই খারাপ কাজ করেছস, মানুষের প্রতি জুলুম করেছস, তোর জন্য মিজানের পালা হালকা হয়ে গেছে, তোর জন্য আমি জান্নাত নয় জাহান্নাম বরাদ্দ রেখেছি। সেদিন আপনি জাহান্নামে যখন ঢুকবেন আপনার মতন হতভাগা এই পৃথিবীর জমিন আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক না? মানুষ তো সেদিনই সফল হবে যেদিন নাকি সে জাহান্নামে না গিয়ে জান্নাতে যাবে। মানুষ সেদিনকেই সফল হবে যেদিন নাকি সে জাহান্নামে না গিয়ে জান্নাতে যাবে। দুনিয়ার জীবনে আমরা ভাবি টাকা পয়সা হইলেই সফল, না, দুনিয়ার জীবনে সেই ব্যক্তি সফল যে নাকি ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে মারা যেতে পারবে, ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি নাকি জান্নাতে যেতে পারবে ওই ব্যক্তি প্রকৃত সফল ব্যক্তি। যে ব্যক্তি নাকি দুনিয়ার জীবনে টাকা পয়সা সব কিছু থাকলো, কিন্তু এই টাকা পয়সা দুনিয়াতে থাকার পরও সে দান করলো না, সে ভালো কাজ করলো না, নামাজ পড়লো না, ঈমানদার হলো না, ওই মৃত্যুর পরে জাহান্নামে চলে গেল, সে প্রকৃত সফল ব্যক্তি নয়, সে দুর্ভাগা ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি দুর্ভাগা যে নাকি জান্নাতে যেতে না পারে জাহান্নামে যায়। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের মাঠে যখন নাকি আপনি আমি উঠব, ওই কিয়ামতের মাঠটা হবে একটা দিন 50,000 বছরের সমান। কত বছর? আরো জোরে, আরো জোরে। কত বছর? 50,000 বছরের সমান হবে একটা দিন। কিতাবের মধ্যে আসছে এই দুনিয়াটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার যে ময়দান, এই ময়দানটা হবে কিয়ামতের মাঠ। অনেক রেওয়ায়েতে আসছে যে শাম দেশ, সেটা হবে কিয়ামতের মাঠ। শাম 4টা দেশের সমন্বয়ে একটা দেশকে বলা হয় শাম দেশ। ওই শাম দেশের মধ্যেই সিরিয়া দেশ। এই সিরিয়া যে ময়দান, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। আজকের দিনের সমান 50,000 বছরের সমান একটা দিন হবে। মানুষগুলো শুধু চিল্লাবে আর কানবে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, মানুষগুলো যখন কিয়ামতের মাঠে আমার মালিককে বলবে, মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন। দুনিয়ার জীবনে
আমরা আপনার ইবাদত করেছি মালিক, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে তোর তো মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, তোরে কিভাবে মাফ করব? একটা কাজ কর, তোর সবচাইতে প্রিয় ব্যক্তি যিনি তার কাছে তুই যা। ওই সন্তানটা সর্বপ্রথম তিনি তার মার কাছে যাবে, চিন্তা করবে দুনিয়ার জমিনে সবচাইতে আমার প্রিয় ব্যক্তি আমার মা, সবচাইতে আপন ব্যক্তি হচ্ছেন আমার মা। আমার মা পৃথিবীর জমিনে আমার সারা এক বেলাও খায় নাই গো মালিক। ওই সন্তানটা যখন চিন্তা করবে জনম দুঃখিনী মা আমারে 10টা মাস পর্যন্ত পেটে ধরছে, এই কিয়ামতের মাঠে যদিও কারো কাছে না যাই, আমার মার কাছে যদি যাই আমি নেকি পাবো। মার সামনে যা যখন বলবে, মা গো মা, এই কিয়ামতের কঠিন মাঠ শুরু হয়ে গেছে, সবাই নাফসি নাফসি করতেছে। ও মা, আপনার কাছে আসছি, আমার মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, আমার একটা মাত্র নেকি দরকার, একটা নেকি হলেই আমি জান্নাতে চলে যেতে পারবো। একটা নেকির ব্যবস্থা করো না মা, একটা নেকির ব্যবস্থা করে দাও। একটা নেকি যদি মা দিতে পারো গো, আমি জান্নাতে যেতে পারবো গো মা। ওই মা তখন জবাব দিয়ে বলবে, বাবা গো, ও ভাই তুমি কে? আমি তো তোমারে চিনি না, আর তুমি আমাকে মা বলতেছো, তার কারণটা কি? দুনিয়ার মধ্যে এমন কোন সন্তান আমার ছিল না, দুনিয়ার মধ্যে তো আমার বিয়েই হয় নাই, আমার কোনো স্বামী ছিল না, আমার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। মা তখন অস্বীকার করবে, ও ব্যক্তি আমি তোমার মা হতে পারি না। কিয়ামতের মাঠে একটা মাত্র নেকি এমন দামি জিনিস, এই একটা নেকি মা পর্যন্ত দিতে চাবে না। মা বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। ওই সন্তান তখন চোখের পানি ফেলে কাঁদবার বলবে, মালিক এটা কেমন মাঠ কায়েম করে দিলা, যেই মাঠের মধ্যে মা তার সন্তানকে চিনে না, যেই মা দুনিয়ার মধ্যে এক বেলা না খায়া আমারে খাওয়াইতো গো মালিক, আজকে ওই জনম দুঃখিনী মা আমারে বলে চিনে না, আমি সন্তান দেও না কি চিনে না। ও মালিক তুমি এটা কেমন কঠিন মাঠ কায়েম করে দিলা। ওই লোকটা চিন্তা করবে, আমার মা যখন একটা নেকি দেয় নাই, আমার বাবার কাছে যাই একটা নেকি দিবে। এই লোকটা যখন তার বাবার কাছে যা বলবে, বাবা গো আমি তোমার কাছে আসছি, আমি তোমার সন্তান হই, দুনিয়ার জমিনে তুমি আমার জন্য পরের জমিতে কামলা দিছো, ছোট্টবেলা আমারে আদর করে লালন পালন করছো, বাবা আজকে আমি কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকে গেছি, আপনি আমারে একটা নেকি দেন না, আমি একটা নেকি হইলেই জান্নাতে চলে যেতে পারবো। ওই বাবা তার সন্তানকে ডেকে ডেকে বলবে, বাবা গো তুমি আমারে বাবা বাবা বলে ডাকতাছো, কিন্তু আমার তো দুনিয়ার জীবনে কোনো সন্তান ছিল না, দুনিয়ার জীবনে আমি তো কোনোদিন বিবাহ করি নাই গো সন্তান, তুমি আজকে আমারে বাবা বাবা বলতেছো। ও সন্তান তুমি আমার কাছে একটা নেকি চাইতেছো, কিয়ামতের মাঠ কঠিন মাঠ, আমার নিজের তো নেকি নাই, আমি তো মনে হয় জাহান্নামী হয়ে যাব, একটা নেকি আমি দিতে পারবো না। ওই সন্তান শুধু কানবে আর বলবে, মালিক গো
এই কঠিন মাঠের মধ্যে আমার মাও আমারে চিনে না, আমার জনম দুঃখিনী বাবা আমারে চিনে না গো। এই কঠিন মাঠে যেহেতু আমার মা আমারে চিনে নাই, আমার বাবা যখন আমারে চিনে নাই গো, মনে হয় আমার ভাইয়ের কাছে গেলে একটা নেকি দিবে। ভাইয়ের কাছে যখন যে বলবে ভাই গো আমার একটা নেকি দে না, আমি একটা নেকির কারণে জাহান্নামী হইয়া যাচ্ছি, একটা নেকি পাইলেই আমি জান্নাতে চলে যাব। ভাই বলবে দুনিয়ার জীবনে আমার কোনো ভাই ছিল না, ভাইও বাজান একটা নেকি দিতে অস্বীকার করবে। ওই মানুষটা শুধু কাঁদবার বলবে মালিক গো, দুনিয়ার জীবনে আলেম ওলামাদের মুখ থেকে শুনছি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, সেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সেদিন ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। সেদিন একটা মাত্র উপায় থাকবে, আমার মালিক যারা নাকি আপন করে দিয়ে মাফ করে দিবে, আমার বিশ্বনবী যার জন্য সুপারিশ করবে ওই ব্যক্তি মাফ করবে। এ যুবক ভাই, দুনিয়ার জীবনে যদি সত্যিকারে আমার নবীরে ভালোবাসতে পারো, আমার নবীরে যদি আপন বানায় নিতে পারো গো বাবা, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী সেদিন বলবে মালিক আমার এই উম্মতটা দুনিয়ার জীবনে আমারে ভুলে নাই, আমার সুন্নতকে তিনি ভুলে নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সুন্নতকে কখনো ছাড়ে নাই, মালিক আমি আজকে তার জন্য সুপারিশ করতেছি, ওই ব্যক্তির জান্নাতে না গিয়ে আমি নবী জান্নাতে যাব না। সেদিন আমার নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, আর যাদের জন্য সুপারিশ করবে তারাই জান্নাতে যাবে। এই জন্য ওই কঠিন মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আপনার আমার আপন বলতে আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুনিয়ার জীবনে আমার আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে যেন আমরা রাজি এবং খুশি করে কবরে যেতে পারি, কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ পেয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। যেই 7 শ্রেণীর কথা বললাম, এই 7 শ্রেণীর হওয়ার মধ্যে তৌফিক দান করুক। আল্লাহর আরশের নিচে ছায়া দান করুক। জোরে বলেন আমিন। আমরা সকলেই 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাই। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।